হিল কারিম আম্মাবাদ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ পাক আমাদেরকে এক দিনই ফিকিরের মজমায় বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দিন আল্লাহ পাকের কাছে দামি ও মাহবুব, আর দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে পাঠাইছেন। সমস্ত নবীদের কাজ ছিল একটাই, সে পথ ভোলা মানুষকে আল্লাহর দিকে পরিচয় করে দেওয়া। এই জন্য সমস্ত নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, যে মানুষের দুয়ারে দুয়ারে যে আল্লাহর পরিচয় জানায় দাও। এই জন্য নবী আসছে। আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এই নবুয়তের যে জিম্মাদারি এই উম্মতের উপরে আল্লাহ পাক দান করেছেন। আমরা হাইব্রিড উম্মত, বিশ্বের মধ্যে হাইব্রিড উম্মত। আমার আপনার রুহু ছাঁটাই বাছাই করা রুহু, চকচকি ঝকমকি রুহু। এই রুহু নেওয়ার জন্য বহুত নবীরা রোনাদারি করেছে, যে রুহের জগতে যে এই রুহগুলো আমাদের দেওয়া হোক। কিন্তু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের রুহু। এদের আয়ু কম, কিন্তু এদের দাম, এদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। কোন কারণে বাড়ায় দিছে? বলে কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবুয়তের যে কাম, যে জিম্মাদারি এই উম্মতের উপরে আল্লাহ তাআলা অর্পিত করছেন। এজন্য তোমাদেরকে বাহির করা হয়েছে। আল্লাহ তাআলা কালামের ভিতরে বলতেছেন, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কল্যাণকর যত কাজ আছে এই উম্মত করবে। এই জন্য ভাই, সামনে এখন ইজতেমা, আমাদেরকে বের হতে হবে। বের হওয়ার ভিতরে শান্তি আর কামিয়াবি। এক জায়গায় থাকলে সব জায়গায় নষ্ট হয়ে যায়। একটা ধান লাগালো চাষিরা, কিন্তু শীষ বের হলো না, ওই ধানের কোনো দাম নাই। আম গাছ লাগালো আশা করে, কিন্তু মুকুল বের হলো না, ওই আম গাছের কোনো দাম নাই। একটা মেয়ে তার বাচ্চা পৃথিবীতে আসলো না, ওই মেয়ের কোনো দাম নাই। তদ্রূপ বের হওয়ার ভিতরে শান্তি আর কামিয়াবি। এই জন্য আল্লাহ তাআলা বাহির করার জন্যই আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। বলছে সিরু ফিল আরদ, ভ্রমণ করো, দেখো আমি কি তৈরি করেছি পৃথিবীতে। আল্লাহ তাআলা বলতেছেন সবর করো, জ্ঞান বাড়বে। এখন আমরা বদ্ধপরিকর, শুধু বাড়িতেই বসে থাকি, কিছু বুঝতে পারে না। আল্লাহ দরগা যে হাট, এমনও লোক আছে দৌলতপুর থানার, আল্লাহ দরগা জায়গা চেনে না, এরকম আছে পা ফাটা কিছু সাথী। এই জন্য যত সফর করবে আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা তার জ্ঞানকে ওরকম বাড়াই দিবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বের করেছে মানুষের কল্যাণের জন্য। যত ভালাই কাজ আছে এই উম্মত করবে ইনশাল্লাহ। আমরা সবাই রাজি আছি, কি বলেন? আল্লাহর রাস্তায় যখন দিন শিকার উদ্দেশ্যে বের হবে, নিয়তকে সই করে, আল্লাহ তাআলা বলছে তার পেছনের যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা সব মাফ করে দিব। বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনার যত জোর আছে আল্লাহ তাআলা সব মাফ করে দিবে। এই জন্য আমাদের দরকার কি দরকার না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুক। যেহেতু এই ঈমান বহুত বড় দৌলত, ঈমান পার হবে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ফরজিয়াত আমলগুলো পার হবে ঈমানের বদৌলতে। আমি মিশাল দিতেছি একটা, মনে করেন পোল, একটা সেতু বা সাঁকো, ওইটাকে মানে নষ্ট হয়ে গেছে, সরকার টেন্ডার দিল যে ওটাকে সারতে হবে। তখন কন্ট্রাক্টর কি করে, তখন বাইপাস রাস্তা তৈরি করে দেয়, যাতে ওইদিককার গাড়ি আসে, এদিককার গাড়ি যাতে যানজট যাতে না হয়, চলাচল যাতে করতে পারে। এই জন্য বাইপাস রাস্তা, বাইপাস নামাজ, বাইপাস রোজা, বাইপাস হজ, বাইপাস হলো যাকাত।
ওলামায়ে কেরাম বলেন নামাজের নীতিতে সব আমলের হিসাব হবে। নামাজের নীতিতে সব আমলের হিসাব হবে। নামাজে যদি ত্রুটি থাকে তাহলে নফল নামাজ পূরণ করে ওকে ছাড়ি দিবে। হজ করতে পারি নাই, যদি তার কোনো সাথী এরকম যদি উমরা হজ বা বদলি হজ করে তাও তাকে ছাড়ি দিবে। ওই যে বলছে নফল নামাজ দিয়ে শূন্যস্থান পূরণ করা হবে। আমরা তো জাকাত দিই, মন গড়া নিজে নিজে জাকাত দিই। ওলামায়ে কেরামের কাছে যেতে হবে যে আমার এই মাল এই ব্যাপার, তুমি পুরা দোয়ায় যাবা, যা কটা তেনা কাপড় কিনে এসে এলাকায় জানাবা আমি জাকাত দিছি, মন গড়া জাকাত না। ওলামায়ে কেরামের কাছে যেতে হবে, হিসাব নিকাশ করতে হবে, করার পরে ওলামায়ে কেরাম যে দিক নির্দেশন দেয় সেইভাবে আমাদের জাকাত দিতে হবে। এরকম রোজাও এরকম রোজার ওইরকম পার হবে, নফল রোজা দিয়ে সন্ধিস্থান পূরণ করা হবে। এই জন্য বলে যে ইফতারিতে কত ফায়দা, বলে যে কবুল রোজার সব পাবে সে। তাহলে জাকাত গেল, হজও গেল, হজ এই নীতিতে চলে যাবে। কিন্তু ইমান বাইপাস রাস্তা না। আমাকে বোঝানো হচ্ছে এতক্ষণ, এই টাইনি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে ইমানের কোনো বাইপাস নাই। ওলামায়ে কেরাম বলে যদি 8% ইমানের কোনো খলদ থাকে তাকে জাহান্নামে জ্বালানো হবে, তারপরে ইমান পরিপক্ক করার পরে তাকে জান্নাতে দেওয়া হবে। আজকে ইমানের মেহনত নাই, আজকে রোজার মেহনত আছে, হজের মেহনত আছে, জাকাতের মেহনত আছে, সর্বলাইনে মেহনত আছে, কিন্তু ইমানের যে মেহনত, আমাকে যে ইমান শিখতে হবে, এই জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে 13 বছর আগে ইমান শিখাইছে। ইমান যখন পরিপক্ক হবে আমল তার সুন্দর হবে। জমিন যদি পরিপক্ক হয় তার বীজ যে বীজ ফেলবে ওই বীজ তার রোপণ ভালো হবে। কথা ঠিক না বেঠিক? ইমানে খলদ বলদ হওয়ার কারণে আজকে নামাজের কোনো নাই, নামাজে অবহেলা, রোজায় অবহেলা। কেন? ইমানটা দুর্বল। এই জন্য নামাজ পড়া দরকার কি দরকার না? हुजूर सल्लल्लाहु अलैहि इरशाद है कि जन्नत को जाने को बाद हो, जन्नत को दुनिया की सी चीज़ पलक नहीं, लिहाजा इस घड़ी की तो दुनिया में अल्लाह की जिक्र में बेकार गुजर गई हो। हमारे সময়টা